আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও চলে আসলাম মাঠে সকালবেলায়। তো আসলে মাঠের দৃশ্য দেখলে আসলে খুবই খারাপ লাগে, খুবই কষ্ট লাগে। আমার নিজের পেঁয়াজের বইতে চলে আসলাম। দেখেন এই পরিমাণ ঘাস হয়েছে এই বছরে। জানি না আল্লাহ কি করবে। তো আপনারা জানেন যে লাগাতার 2 দিন বৃষ্টি হওয়ার পর থেকেই পেঁয়াজের মাথায় এমন পচন ধরলো, সেই পচন আর রক্ষা করতে পারলাম না। তারপরেও দেখেন হঠাৎ করে আজকে পেঁয়াজের জমিতে আসলাম, এ পরিমাণ ঘাস হয়েছে, পেঁয়াজটা কিভাবে মরে দেবে গেছে। আসলে যেটুকু পেঁয়াজ বুনছি, আসলে যে খরচটা করছি সে খরচটা উঠবে না। আসলে আমরা মধ্যবিত্ত, আমাদের অনেকটাই কষ্ট লাগে, ঝামেলা হয়। কারণ আমরা যে পরিমাণ টাকা খরচ করি, সে পরিমাণ টাকা কিন্তু পেজের থেকে কিন্তু আমরা তুলতে পারি না। কারণ আমরা এমন কৃষক হয়েছি, জানি না কেমন আল্লাহ পাকের ইচ্ছা। দেখেন কি পরিমাণ পেঁয়াজ হয়েছে। এরকম যদি পেঁয়াজ হয় তাহলে আমাদের কি খরচ উঠবে দেখেন। তো আল্লাহ যাকে যেভাবে দেয় হাজার হাজার কোটি কোটি শুকরিয়া। এবছরটা আসলে পেঁয়াজের যে বাজার আর যে খরচটা করছি আমরা, এই খরচটা আমরা তুলতে পারবো না। কারণ যে সার, বিষ, কীটনাশক আরো তো আছে। তারপরে ইত্যাদি আপনার পানির সেচ, টিলারে চাষ, তারপরে কামলা, সবকিছু মিলেই কিন্তু আমরা যে খরচটা করছি, সে খরচটা আমরা তুলতে পারবো না। কারণ 1 বিঘে পেঁয়াজ লাগাতে কিন্তু প্রচুর টাকা খরচ করতে হয়। সেই টাকা কিন্তু আমরা তুলতে পারবো না। তো দর্শক, এভাবেই আজকে কিন্তু ভিডিও নিয়ে আসছি মাঠে। আলহামদুলিল্লাহ, আমার এই পাশে দেখেন রসুন লাগাইছে কৃষক। এই পাশে কিন্তু রসুনগুলি উঠানো হচ্ছে। আর দেখেন এগুলি, এটা আমার পেজ। এই ছাওটা মোটামুটি আল্লাহ মোটামুটি ভালো কোনো রকম হয়েছে। আল্লাহ যা করে হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া। কিন্তু আমার এই জমিটা, পুরোটাই জমি কিন্তু একবারে বরবাদ হয়ে গেল। কারণ যে টাকা পরিমাণ আমি খরচ করেছি, সেই টাকা কিন্তু আমি তুলতে পারবো না। তো তারপরেও আমাদের কৃষি কাজ করতেই হবে। কারণ এটা আমাদের আগের থেকেই পেঁয়াজ লাগানো হয়। তো পেঁয়াজ কিন্তু লাগাতেই হবে, সেই জন্য কিন্তু চাষবাস করতেই হবে। কারণ 1 বছর ফসলে লস হয়েছে, তাতে কি হয়েছে, আবার ইনশাল্লাহ আগামীতে আবার আল্লাহ যেন ভালো ফসল দেবে, ইনশাল্লাহ সেই আশাই করি। তো তারপরেও কিন্তু আমি সকালবেলা মাঠেই চলে আসলাম। মাঠে কিন্তু এই বছরে এ পরিমাণ ঘাস হয়েছে, যার ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রচুর পরিমাণ ঘাস কিন্তু মাঠে, প্রতিটি জমিতেই কিন্তু ঘাস। এই ঘাস কোথায় থেকে আসে আল্লাহ পাকই জানে। এত নিড়াই এত করা, বিষ ব্যবহার করা, তারপরেও কিন্তু প্রচুর পরিমাণ ঘাস থাকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।